1948 সালের 14 মে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে জন্ম হয় ছোট্ট একটি দেশ ইসরায়েলের। ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার দিনই ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েল। তখন থেকেই দেশটি শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। গত ৭৭ বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন। ৭৭ বছরে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটি শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করছে বেশ কয়েকটি বিষয়। ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকার একটি বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়াও রয়েছে ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। ইসরায়েল রাষ্ট্র যেদিন গঠিত হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা। ইসরায়েল একমাত্র দেশ যেখানে নারী ও পুরুষ উভয়েরই 18 বছর পূর্ণ হলে যেতে হয় সেনাবাহিনীতে। পুরুষদের জন্য 32 আর নারীদের 24 মাস প্রশিক্ষণ নিতে হয় সেনাবাহিনীতে। বাধ্যতামূলক এ প্রশিক্ষণ এ জাতিকে তৈরি করেছে সামরিক শিক্ষায় দক্ষ, সেই সাথে আমেরিকার কাছ থেকে প্রায় বিপুল সামরিক সহায়তা। শুধু তাই নয়, ইহুদিদের সাথে পশ্চিমাদের ধর্মীয় ও সংস্কৃতির রয়েছে ব্যাপক মিল। ফলে পশ্চিমাদের ধারণা মধ্যপ্রাচ্যে তাদের একমাত্র বন্ধুরাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলের প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সব কয়েকটি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান। প্রতিবেশীদের সাথে 1948, 1967 এবং 1973 সালের 3টি পুরো দমের যুদ্ধ এবং আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে এসব লড়াই আরও শক্ত করেছে দেশটিকে, যদিও তারা মনে করেন ইরানের প্রযুক্তিগত বিকাশ ঘটেছে প্রায় আমেরিকার বিপরীতে, আর ইসরায়েলের বিকাশ হয়েছে আমেরিকার বন্ধু হয়ে। তবে তারা মনে করেন ইসরায়েলের ক্ষেত্রে দক্ষতার মাত্রাটা ভিন্ন। আধুনিক অস্ত্র, সাইবার সিকিউরিটি, আকাশ প্রতিরক্ষা, মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা এসব দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল, যেখানে পিছিয়ে ছিল ইরান ছাড়া আর বাকি প্রতিবেশী দেশগুলো। নেতৃত্বের দিক দিয়েও ইসরায়েল এক চমক দেখিয়েছে। দেশটির নেতৃত্ব সামরিক, কৃষি, শিক্ষা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলিরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয়। ইসরায়েলের ইহুদিরা মূলত এ অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড, বিশেষত ইউরোপ থেকে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে, সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ, যারা অতি জ্ঞানী, আধুনিক, শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন। তবে যতই আধুনিক বা শক্তিধর হোক না কেন, বিশেষজ্ঞদের মতে এর পেছনে তাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ফিলিস্তিনের ভূখণ্ডের দখল এবং মানুষের উপর সহিংসতার বিষয়টি উপেক্ষা করা যায় না। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।